অন্যদিকে চোপড়া কাণ্ডে এবার সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন চোপড়ার বিধায়ক। চোপড়ার ঘটনায় সাংবাদিকরাই বাড়াচ্ছে, মুখ্যমন্ত্রীর ফোনের পরেও মচকালেন না তিনি। হামিদুল এবং কোনো দোষ করিনি এমনটাই দাবি করেছেন তৃণমূল বিধায়ক হামিদুল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, চোপড়ার যে ঘটনা সেখানে যা নিয়ে বিতর্ক চলছে, সেই ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিন্তু মচকালেন না তৃণমূল বিধায়ক। তিনি বলছেন আমি কিছু করিনি, সাংবাদিকরা এই বিষয়টি বাড়াচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। চোপড়ার ঘটনা সংবাদ মাধ্যমই বাড়াচ্ছে, মেজাজ হারিয়ে তিনি বললেন। এমনকি তিনি যেমনটা বলেছেন যে আমি কিছু করিনি, মুখ্যমন্ত্রীর ফোনের পরেও মচকালেন না তৃণমূল বিধায়ক হামিদুল। কোনো দোষ করিনি আমি, এমনটাই মন্তব্য করেছেন তিনি। हम गलत नहीं किए हैं, आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। क्यों सर? लेकिन आप महिला के चरित्र को आपने एक महिला के चरित्र को महिलार चरित्रेर परे उठाइনি। महिलाটা অন্যায় করেছে, অন্যায়ের ব্যাপারে বলতে ওরা গ্রামবাসীরা বলবে, ওটা আপনারা দেখেছেন অন্যায় হয়েছে, সেটা অন্যায় হয়েছে, অন্যায় 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 বলেছে, ওকে তুলে দেওয়া হয়েছে। পুলিশকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি নীতি পুলিশ না, আমি তুলে দিই, পুলিশকে বলেছি, পুলিশ জাস্টিফাইড ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। টিএমসি করে কোনো পার্টির লিডার না, 16 তারিখেও এই ঘটনা ঘটিয়েছিল। কেন তারিখে টাইম জানি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কেস 12টা মার্ডার আছে, 14টা মার্ডার আছে, এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সেন্টার করেছে, পুলিশ পিটাইছে, কেসে জামিন হয়ে এসছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। আপনারা শুনলেন তৃণমূল বিধায়কের মন্তব্য। আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা এবার যেটা দেখতে পাচ্ছি যে একেবারে সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো মেধা ছাড়ালেন তিনি। দেখো জয়িতা, আজকে তিনি বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন। সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নে তিনি মেজাজ হারিয়েছেন। তিনি কখনো মহিলার দোষ দিয়েছেন, যে মহিলা নির্যাতিত হয়েছেন তার দোষ দিয়েছেন, কখনো তিনি নিজে থেকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন, এবং তিনি যে আগের মেজাজেই আছেন তা কিন্তু পরিষ্কার দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। এবং তারপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ফোনে কথা বলেছেন, তারপরেও তার মেজাজের কোনো পরিবর্তন হয়নি। অত্যন্ত রাজনৈতিকভাবে একজন বিতর্কিত চরিত্রের নেতা এই হামিদুর রহমান। 2011 সালে তৃণমূল কংগ্রেসে তাকে যখন রাজনৈতিকভাবে টিকিট দেওয়া হয়নি এই বিতর্কিত চরিত্রের জন্য, তখন তিনি নির্দল হিসেবে লড়াই করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। 2016 সালের নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হন 16 সালে। 21 সালেও তিনি নির্বাচিত হয়েছিলেন। গত যে লোকসভা নির্বাচন গেল, অর্থাৎ 24-এর যে লোকসভা সদ্য সমাপ্ত হলো, সেখানেও দেখা গেছে যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, কিন্তু প্রায় 92,000 ভোটে তার বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। অত্যন্ত রাজনৈতিকভাবে বিতর্কিত হলেও সাংগঠনিকভাবে অত্যন্ত শক্ত জায়গাতেই এই হামিদুর রহমান থাকেন। এবং জেসিবি সম্বন্ধে তিনি যেটা বলেছেন, জেসিবিকে নাকি তিনি চেনেন না, কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে জেসিবির সঙ্গে তার অত্যন্ত মধুর সম্পর্ক এবং তিনি ঘনিষ্ঠ বলেই পরিচিত। জয়িতা, বেশ ধন্যবাদ জানাবো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক। এমন তিনি জানিয়েছেন যে তিনি কিছু করেননি, এমনকি নির্যাতিতা মহিলার নামেও দোষ দিতে শোনা যায় তৃণমূল বিধায়ককে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, তৃণমূল বিধায়ক যেমনটা জানাচ্ছেন যে তিনি কিছু করেননি, সাংবাদিকরা এই বিষয়টি বেশি করে বাড়াচ্ছেন, এমনকি নির্যাতিতা মহিলারও দোষ দিয়েছেন তিনি, কি বলবেন এই পুরো বিষয়টি নিয়ে? যা বক্তব্য চোপড়ার বিধায়ক হামিদুল রেখেছে, তার জন্য তৃণমূল কংগ্রেস ওকে শোকজ করার নাটক না করে ওকে সরাসরি গ্রেফতার করা, কারণ এই হামলাকে পুরোপুরি সমর্থন করেছে, মহিলার চরিত্র নিয়ে নানা রকম কুৎসা করেছেন, আজকেও সেই একই কথা পুনরাবৃত্তি করেছেন। অতএব আমি মনে করি এই ঘটনার পুরোপুরি দায় হামিদুর রহমানের, তার কারণ যারা হামলা করেছে তারা ওর লোক, তাদের হামলাকেও সমর্থন করেছে, অতএব মহিলা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে। সেই কারণে হামলার পান্ডা
হামিদুলকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। সাংবাদিকদের প্রশ্নে এবার মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক, চোপড়ার তৃণমূল বিধায়ক, এবং তিনি জানাচ্ছে যে একেবারে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তিনি বলেছেন তিনি কিছু করেননি, সাংবাদিকরা এই বিষয়টি পুরো বাড়াচ্ছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী ফোনের পরেও মচকালেন না হামিদুল। সাংবাদিকদের প্রশ্নে এবার মেজাজ হারালেন চোপড়ার তৃণমূল বিধায়ক। চোপড়ার ঘটনা সংবাদ মাধ্যমেই বেশি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর ফোনের পরও মচকালেন না হামিদুল রহমান এবং তিনি কিছু করেননি, তার কোনো দোষ নেই, এমনটাই জানিয়েছেন তিনি। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, দলের তরফ থেকে কিন্তু তাকে শোকজ করা হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রীর ফোনের পরেও তিনি মচকালেন না এবং তিনি আজকে যখন বিধানসভায় আসেন তখন কিন্তু নির্যাতিতা মহিলাকে নিয়েও কিন্তু বলেন যে তার দোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চোপড়ার ঘটনায়, চোপড়া কাণ্ডে এবার সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন চোপড়ার তৃণমূল বিধায়ক। চোপড়ার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বাড়াচ্ছে, মুখ্যমন্ত্রীর ফোনের পরেও মচকালেন না হামিদুল, কোনো দোষ করেননি, এমনটাই জানিয়েছেন তিনি।